রহমানির রহিম। আমার বেগুন তলায় চলে আসলাম। এত বেগুন ধরছে গাছে, আল্লাহ পরিশ্রম যে কি বড় এক নেয়ামত আল্লাহ দিছে। পরিশ্রম করলে এটার ফল দেখেন। ওয়ালের বাহিরে, টবের বাহিরে এসে এত বেগুন ঝুলে আছে, দেখলে শুধু দেখতে ইচ্ছে করে, তাই না? আমি কিন্তু ভীষণ মজা পাই, আমার খুব ভালো লাগে। তো আজকে বেগুনগুলি কেটে নেই কিছু। বাজারে কিন্তু এখন বেগুনের অনেক দাম, তাই বাসার বসকে বলে দিছি কোনো বেগুন কিনবা না, সব আমার ছাদ বাগান থেকে নিবা, জাস্ট কেজিতে 500 টাকা করে তোমার কাছে সেল করে দিব। বিষয়টা কেমন বলেন তো? অর্গানিক বেগুন খাবে, তাই 500 টাকা করে দিতে বলছি। যে বেগুন কিনতে হবে না, তোমাকে ফ্রেশ ফ্রেশ অর্গানিক বেগুন দিব আমার ছাদ বাগান থেকে, তুমি 500 টাকা করে বাগানিকে গিফট করবা। তো সে বলছে দেখা যাক, 500 টাকা কম হয়ে যায়, তোমার পরিশ্রম অনেক বেশি, আরও বেশি দেওয়া উচিত। তখন মানে খুশিতে বলছি টাকা দিতে হবে না, কারণ যখন আপনাকে কেউ মূল্যায়ন করবে তখন আর কোনো কথা থাকবে না সেখানে। মূল্যায়ন এমন একটা জিনিস, আর পৃথিবীতে যদি একজন মূল্যায়ন পায় আরেকজনের গা জ্বলে যায়, গা জ্বলে যায় রে ভাই। অনেক বেগুন কিন্তু আজকে নিয়ে নিলাম। এখন আসলে বৃষ্টি আসলে আবার অনেক বেগুন হবে, একটু বৃষ্টি কম তো, তাই বেগুনের সাইজগুলি একটু ছোট। ওটা আমার ছাদ বাগানে তো গোল বেগুন আছে, ওই দিন তো অনেকগুলি নিয়ে গেলাম, সবাইকে দেখাইছি। তো কি যে বেশি ভালো লাগা কাজ করে এটা। নিজের গাছ থেকে বেগুন উঠাই নিলাম, এই তো অনেকগুলি। পড়ে যাও কেন ভাই, এই তো এতগুলি ফ্রেশ বেগুন। এখন আজকে শাক নিব, কলমি শাক, পুঁই শাক, অনেক শাক হয়েছে ছাদ বাগানে। আমার ছাদ বাগানের কলমি শাকগুলি বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে এগুলি ভাজি করলে খেতে যা ভালো লাগে বলে শেষ করানো যাবে না। তো ফ্রেশ ফ্রেশ কলমি শাক নিয়ে নেই। সকালে তো এখন আর ছাদে আসি না রোদের মধ্যে, তাই বিকেলেই কিছু শাক হারভেস্ট করব, বেগুন সব কিছু নিতে আসলাম। আমার কত দারুণ সময় পাস হয়, এটা দেখে জেলাস করে অনেকজনে অনেক কিছু মন্তব্য করতে চায়। মন্তব্য করলে শুধু ঝাড়ু দিয়ে পিটাই দিব। যারা বাজে মন্তব্য করবে তাদেরকে ঝাড়ু দিব। বাসায় 2টা নতুন ঝাড়ু আছে। বাজে মন্তব্য করবা আর মাইর খাবা, জেলাস লাগে না? আমার সুন্দর সুন্দর সময়গুলিকে মানতে ভালো লাগে না, সেটা বুঝতে পারি। হিংসুটেদের চেহারা দেখলেই বোঝা যায়। এই তো কত কিউট ফ্রেশ কলমি শাক। এদিকে দেখেন কত ডাঁটা শাক হয়েছে, একদম ফ্রেশ, ঝুড়িতে লাগাইছি। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই কত ফ্রেশ ফ্রেশ পুঁই শাক, কয়েকদিন হইল মাত্র পুঁই শাকগুলি নিছি। ভিতর থেকে ভারী পাতাগুলিও নিয়ে নিই, নিজের গাছের কোনো কিছু নষ্ট করতে ভাল লাগে না। এটা আমার কাছে অনেক বেশি অনারেবল। ওরা ফ্রেশ ফ্রেশ পুঁই শাক নিয়ে নিই। বাসায় বড় বড় চিংড়ি মাছ আছে, এটা দিয়ে খাওয়া যাবে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আমার বড় ছেলের ভীষণ পছন্দ, আর যেটা ছেলের পছন্দ সেটা তো মার আরও বেশি ভালো লাগে। মা মানে বাচ্চারা কি পছন্দ করে সেখানে প্রায়োরিটি দেওয়া, তাই না? মা মানেই এমন একটা বিষয়। দেখেন কত ফ্রেশ পুঁই শাক নিয়ে নিলাম।
আরও নিব, আরও আছে। ধীরে ধীরে নিচ্ছি সব টব থেকে। এটার জন্য বড় কোনো মাচা করি নেই আমি, জাস্ট ছোট ছোট টবে দিয়ে দিছিলাম, এখান থেকেই নিচ্ছি। তো এতগুলি, আর ওই পাশে নিব। আমি আসলে এগুলিও কেটে নিব, কারণ কচি পুঁই শাক খেতে বেশি ভালো লাগে, তাই না? একদম ফ্রেশ, ফ্রেশ মানে ফ্রেশ, এখানে আর কোনো কথা নেই। এতগুলি ফ্রেশ পুঁই শাক নিয়ে নিলাম, লাল সাদা। কি দারুণ করে ডাঁটা শাক হয়েছে, মাশাল্লাহ, চমৎকার, খুবই চমৎকার, দেখলেই ভালো লাগে। এই পৃথিবীতে এত বেশি ভালোবাসতে যাইবেন না কাউকে। মানুষকে ভালোবাসবেন, সবাই সুযোগ নেবে, আজ নয় কাল। ইয়াংকালে ভালোবাসছি, বৃদ্ধকালে আসে খোঁচাইতে। আমার কাছে কেউ কিছু পাও না, না, আমি সবার কাছে পাই, সবাই আমার কাছে ঋণী। আমি সবার পাশে ছিলাম। সেসব কথা ভাবলে, কেউ কিছু বললে কষ্ট পাই, তাই ভাবি না। দেখো ভাই, আমার গাছে কত কাঁচামরিচ হয়েছে, আমি এখন এসব নিয়ে ব্যস্ত। কে কি বললো এসব নিয়ে ভাবার সময় নেই আমার। তোমাদের যে জেলাস লাগে আমাকে দেখলে, সেটা আমি জানি, কারণ তোমরা তো ডালে খালে পড়ে আসো। ডালে খালে থাকলে এরকমই টেনশন থাকে। দেখো কত কাঁচামরিচ, এই তো গাছ ভর্তি কাঁচামরিচ। অনেক কাঁচামরিচ নিয়ে নিব এখন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত ভরে গেছে আমার, সবগুলি নিতে হবে, সবগুলি নিতে হবে, অনেক অনেক মরিচ। ছাদ বাগান থেকে কলমি শাক নিয়ে নিলাম, খুবই ফ্রেশ। নিয়ে নিলাম পুঁই শাক, একদম অর্গানিক। আর নিয়ে নিলাম অনেকগুলো কাঁচামরিচ, ছাদ বাগানের ফ্রেশ মরিচ। দেখো ভাই কতগুলি, এই তো। সকালে রোদের মধ্যে শাক নেওয়া যায় না, তাই বিকেলে এসে নিলাম। দারুণ না? কলমি শাক, পুঁই শাক আর কাঁচামরিচ, আলহামদুলিল্লাহ।